আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব ArcGIS Pro-তে কিভাবে আমাদেরকে এরকম বিল্ডিং ফুটপ্রিন্ট যে রয়েছে, বিল্ডিং ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি, বিল্ডিং ফুটপ্রিন্ট, এই বিল্ডিং ফুটপ্রিন্টকে আমরা 3 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমরা এটি শেখার চেষ্টা করব ArcGIS Pro। এরপর আমাদেরকে ArcGIS Pro ওপেন করতে হবে এবং ArcGIS Pro এ আমরা আমাদের যে কানেক্টেড ফোল্ডার সেখান থেকে আমরা সেভ ফাইলকে এখান থেকে অ্যাড করেছি এবং সেভ ফাইলে মোস্ট ইম্পর্টেন্ট যেটি আমরা অ্যাট্রিবিউট টেবিলে দেখাবো। অ্যাট্রিবিউট টেবিল এখানে হাইট একটি ফিল্ড এখানে অ্যাড করা রয়েছে। হাইট এটি আমি মিটার ইউনিটে নিয়ে রেখেছি, অবশ্যই মিটারই রাখার চেষ্টা করতে হবে। তো এটি রাখার পরে আমরা এখানে ভিউর মধ্যে যাব। ভিউর মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কনভার্ট, এবং কনভার্টের এই ড্রপ ডাউনে গেলে দেখবো টু লোকাল স্কিন, এখানে কনভার্ট করব এবং সঙ্গে সঙ্গে একটি নতুন ট্যাব এখানে 3D ম্যাপ ট্যাব অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছি আমাদের 3D ম্যাপ ট্যাব ওপেন হয়ে গেছে এবং এটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় আমাদের লক্ষ্য করতে হবে 2D লেয়ারের মধ্যে আমাদের সেভ ফাইলটি রয়েছে, সেজন্য আমরা একে ড্রাগ করে ভরে আমরা এখানে 3D লেয়ারের মধ্যে এটাকে তুলে দেবো। 3D লেয়ারের মধ্যে আমরা তুলে দেওয়ার পরে এখানে আমরা এর উপরে জাস্ট একবার সিলেক্ট অবস্থায় রেখে আমরা এখানে ফিচার লেয়ারের মধ্যে যাব এবং ফিচার লেয়ারের মধ্যে গিয়ে এখানে যে টাইপ অপশন দেখতে পাচ্ছি, যে টাইপ, এখানে গিয়ে আমরা ড্রপ ডাউনের মধ্যে গিয়ে এখানে অ্যাক্সিলেট হাইটকে সিলেকশন করব এবং অ্যাক্সিলেট হাইট সিলেকশন করার পরে যে ফিল্ড আছে, ফিল্ডটাকে অবশ্যই আগেই বলেছিলাম আমাদের হাইট সেট করতে হবে এবং ইউনিট আমাদের এখানে মিটার দেওয়া রয়েছে। এখানে ইউনিট আমাদের মিটার রয়েছে। এখানে আমাদের 3 ডাইমেনশনাল ভিউটাকে সেট করার জন্য এখান থেকে আমাদের যেতে হবে এবং এই জায়গাটাকে আমরা ধরে জাস্ট এইভাবে হচ্ছে আমরা 3D সিলেকশন করব। আমাদের বিল্ডিংটা কিন্তু 3D সিলেকশন হয়েছে, তবে এটা খুব রিয়েলিস্টিক নয়, এটাকে আরো রিয়েলিস্টিক করতে হবে। এইটাকে আমরা এডিট করতে পারি, এর জন্য আমরা সিম্বলজি যাব, রাইট ক্লিক করে এখান থেকে আমরা প্রপার্টিস এর মধ্যে যাব, যে প্রপার্টিস এর মধ্যে গিয়ে এলিভেশনস এর মধ্যে গিয়ে অন দা গ্রাউন্ড রাখবো, মিটার কিন্তু সেট করে রাখবো, এটা 0 রাখলেই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে আমাদের যে লেয়ার রয়েছে ম্যাপ 3D, এর উপরে একবার রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, গিয়ে এখানে আমরা এই যে ইলুমিনেশন রয়েছে, এখানে গিয়ে সান পজিশন যে রয়েছে, এই সান পজিশনটা এখানে আমরা চেঞ্জ করে দেবো। এটা 30 ডিগ্রি কাছাকাছি রাখবো, এতটা আমাদের প্রয়োজন নেই, জাস্ট এই কিন্তু এসে করবো। এই মুহূর্তে এখানে কাজ কমপ্লিট। এরপর আমরা এটাকে সিম্বলজি করবো, সিম্বলজি ক্লিক করবো এবং এখানে সিম্বলজি ওপেন হয়েছে। সিম্বলজি ওপেন হওয়ার পরে এখানে আমরা সিঙ্গেল লেভেল দেখতে পাচ্ছি, সিঙ্গেল, আমরা জাস্ট এর উপর একবার ক্লিক করবো। এখানে এখানে ক্লিক করলে দেখছি শুধু 2D এবং 3D এখানে রয়েছে, এই যে 3D রয়েছে এখানে। আমরা নিচের দিকে আরো অনেক 3D আমাদেরকে অ্যাড করতে হবে এখান থেকে। তো এর জন্য আমরা এই যে ইনসার্টের মধ্যে যাব, ইনসার্টের মধ্যে গিয়ে এখানে অ্যাড এর মধ্যে যাবো, অ্যাড এবং অ্যাড সিস্টেম স্টাইল, অ্যাড সিস্টেম স্টাইলের মধ্যে গিয়ে এই জায়গাগুলোতে আমরা সব কটাকে চেক করে দেবো। 2D স্টাইলে যা যা ছিল সেগুলোকেও চেক করে দেবো, সেই সঙ্গে 3D যে স্টাইলগুলো ছিল অল স্টাইলকে আমরা চেক করে দেবো। এগুলোকে চেক করে এখান থেকে ওকে করবো এবং ওকে করার সঙ্গে এখানে আমরা আরো একবার এই যে গ্যালারিতে প্রপার্টি চেক করতে পারি। তার আগে আমরা এখানে যাবো আর একবার, গিয়ে এই ড্রপ ডাউনের মধ্যে গিয়ে নিচের দিকে যদি আমি ড্র করে দেখি, এখানে কিন্তু একটি বিল্ডিং এর ডিজাইন দেওয়া রয়েছে। আমরা জাস্ট এই বিল্ডিং ডিজাইনটাকে চেক করবো এখান থেকে। দেখুন এই সবার জন্য কিন্তু বিল্ডিং চলে এসছে, একটা রিয়েলিস্টিক প্যাটার্নের বিল্ডিং দেখতে পাচ্ছি। এই বিল্ডিংটা আসার পরে আমরা এই জায়গাটাকে গিয়ে আরো একবার জাস্ট এই বিল্ডিং এর উপরে একবার সিঙ্গেল ক্লিক করতে হবে, এখানে করার পরে এই প্রপার্টিসে যেতে হবে আমাদেরকে, প্রপার্টিস এখানে যাবো এবং এখানে গিয়ে আমাদের এই যে টোটাল হাইট অফ দ্য বিল্ডিং যে রয়েছে এখান থেকে, প্রপার্টিসের এখান থেকে গিয়ে আমরা টোটাল যে হাইট দেখবো বিল্ডিং এর, এখান থেকে আমাদের ডেটাটাকে আমরা কোন ডেটা অ্যাড করবো, এখান থেকে গিয়ে আমাদের যে হাইট যেটা ছিল বিল্ডিং এর হাইট, সেটাকে আমরা এখান থেকে অ্যাড করবো। এখানে দিয়ে এই দুটো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। এই যে বিল্ডিং টাইপ তো আমরা চেঞ্জ করতে পারি, যেখানে অফিস হয়ে রয়েছে কেউ চাইলে এটা অ্যাপার্টমেন্ট করতে পারে, রেসিডেন্টাল করতে পারে, সমস্ত কিছু চেঞ্জ করলে আলাদা আলাদা স্টাইল আসবে। আমি অফিসটাই রাখলাম
এখান থেকে ব্রাউজিং করতে মানে কাজ করতে একটু সময় নেবে। ফাইনালি 3D বিল্ডিং আমাদের এখানে রেডি হয়ে গেছে। আমরা জুম করে দেখতে পারি যে আমাদের 3D বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে, একদম রিয়েলিস্টিক স্টাইলে বিল্ডিং হয়েছে, ঠিক আছে। এবং বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি যে কমপ্লিট হয়েছে। নিচে আমাদের কিন্তু যে বেজ ম্যাপ আছে, যদি বেজ ম্যাপটা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে উপরে ম্যাপ, এই ম্যাপের মধ্যে যেতে হবে। ম্যাপের মধ্যে গিয়ে আমরা এখানে আমরা ম্যাপ সেট করবো এবং এখানে গিয়ে বেজ ম্যাপের মধ্যে যাবো। বেজ ম্যাপের মধ্যে গিয়ে আমরা এখানে স্যাটেলাইট ইমেজারিটাকে এখান থেকে নিতে, যে কোনো ম্যাপ আমরা নিতে পারি। আমরা এখানে বেসিক্যালি স্যাটেলাইট ইমেজারি ম্যাপটা ইউজ করে থাকি। স্যাটেলাইট ইমেজারি ম্যাপ এখানে আসার পরে আমরা এই স্যাটেলাইট ইমেজারি ম্যাপের উপর একবার ক্লিক করে এখান থেকে এটাকে কপি করবো এবং দেন আমরা এই ম্যাপ 3D লেয়ারকে ট্যাপ করে এখানে এসে আবার এই লেয়ারের উপরে রেখে সরি এই 3D লেয়ারের উপরে রেখে আমরা যে ম্যাপটা চলে যাচ্ছে যে স্যাটেলাইট ভিউ ডেভেলপ ছিল সেটি এখানে আমাদের চলে যাচ্ছে। এরপর আমরা এদিকে এক্সপোর্ট করব, লেআউট হিসাবে এক্সপোর্ট করব। তো এর জন্য আমরা আবারও কোথায় যাবো, ইনসার্টে গিয়ে এখান থেকে পেজ লেআউট নেবো। এখান থেকে পেজ লেআউট, এখান থেকে তুমি একটু পেজ এখান থেকে সেট করে নিচ্ছে। এখান থেকে A4 সাইজ পেজ আমি নিলাম। A4 সাইজ পেজ এখানে নেওয়ার পরে আমাদের লেআউট চলে যাচ্ছে। আমরা প্রথম এখানে ম্যাপ থিম তাকে সেট করব। এখানে গিয়ে আমরা থিমটাকে নেবো, যেহেতু এই জায়গায় আমরা 3 ডাইমেনশনাল ওয়ার্ক করছিলাম, তো এইটাকে আগে সিলেকশন করব। তো এখান থেকে রেক্ট্যাঙ্গুল হচ্ছে যাই হোক আমরা যেটা খুশি নিতে পারি। এই সম্পর্কে আমি অন্য টিউটোরিয়ালে দেখিয়েছি লেআউট কিভাবে বানাতে হয়, সেখানে আমি ডিটেলসে দেখিয়েছি। জাস্ট আমি এখান থেকে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিয়েছি, ড্রাগ অ্যান্ড ড্রপ। ফাইনালি আমাদের চলে এসছে। এই লেখাটা কি করে সরাতে হয় সেটাও আমি শিখিয়েছি আমার অন্য টিউটোরিয়ালে, সেটা দেখে নিতে হবে এই মুহূর্তে। এখান থেকেও আমরা এই টাকার কিভাবে যদি করাতে চাই সেটাও করতে পারি। তো এই মুহূর্তে আর আমি কিছু করবো না এখানে, কারণ এই টিউটোরিয়াল আমার অলরেডি করা রয়েছে। এরপরে আমরা এখান থেকে এক্সপোর্ট করবো বা শেয়ারে যাবো, শেয়ার থেকে গিয়ে এখান থেকে এক্সপোর্ট লেআউটে যাবো। এখান থেকে গিয়ে আমরা দেখতেই পাচ্ছি জিওপি বা ওজেপিজি অনেক কিছু রয়েছে, জিওপি ফরম্যাটই রাখবে। গিয়ে এখানে নতুন প্রপার্টিসটা খোলার পরে যে ক্লিক খুলেছে, এখানে আমি কিছু চেঞ্জ করবো, যেটা যে ডিপিআইটা আমি 400 রয়েছে 400 রেখে দেবো, কিন্তু 300 এর কম যেন না হয়। ওকে, এটি রাখার পরে এখান থেকে আর এখান থেকে তেমন চেঞ্জ করার প্রয়োজন নেই। এই জায়গাটা একবার দেখে নিতে হবে। এখানে আমার 2 কালার 24B 2 কালার, ওকে 24B 2 কালার, কালার ডেপথ যেটা রয়েছে 2 কালারে নেবো, তবেই আমাদের এই স্টাইলটা দেখতে সুন্দর হবে। এরকম ভাবে দেওয়ার পরে আমি কোথায় রাখবো, কি নাম দেবো, এখান থেকে সেট করা অবশ্যই দরকার। আমি ডেস্কটপের মধ্যে রাখতে চাই, এখানে যে নাম দিলাম কিছু একটা, আমি তারপর নাম দিলাম, যেটা আমরা কাজ করছিলাম। নাম দেওয়ার পরে এখান থেকে ফাইনালি এখানে কমপ্লিট হয়ে গেছে। আমরা ডেস্কটপের মধ্যে যাব এবং আমাদের ফাইল আমরা তৈরি করেছিলাম। দেখুন এখানে জুম করে দেখতে পাবো যে রেজুলেশন কিন্তু হাই রয়েছে, অসুবিধা কিছু নেই, সুন্দর করে প্রিন্ট করা যেতেই পারে। ঠিক আছে, এই হলো আমাদের 3D বা রিয়েলিস্টিক বিল্ডিং ফুটপ্রিন্ট ডিজাইনকে 3D ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করা।